শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে আর আমার গুনুকে সাথে নিয়ে আজ ভিডিওটা শুরু করলাম। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওর মায়ের কোলে বসে বসে আদর খাচ্ছে। দেখেছো, ও এখন আমার কোলে চাপবে। আর আমি সকালটা খুব ব্যস্ত থাকি, জানো তো। এই ঘর দুয়ার পরিষ্কার করা, ঝাড় দেওয়া, তারপরে তোমার লাড্ডু আমার হিসু করে রাখে সেই সব ঘুচোনো, তার কাপড়গুলো কাচা, তারপরে ব্রাশ করব। তারপরে দেখো চা করলাম, চাটা করে বড় ছোট মেয়ে আর আমি চা খাবো। বড় মেয়ে এখন শুয়ে আছে, ওঠে না। ওরও শরীরটা খুব খারাপ। আমার বাড়ির সবার শরীর খারাপ। আমার শরীর খারাপ, আমার ছোট মেয়ের শরীর খারাপ, তারপরে আমার গুনু সোনার শরীর খারাপ, সবার জানো তো। হাজব্যান্ডেরও অল্প অল্প শরীর খারাপ, এরম সবারই ঠান্ডাটা প্রচণ্ড সবার লেগে গেছে। তো চলো তাহলে চাটা করেছি, আমি আর ও খেয়ে নিই। আমি আবার ওকে না ধরলে, গুনুকে না ধরলে আমার মেয়ে আবার খেতে পাবে না। ওই জন্য চাটা আমি ওকে কোলে নিয়েই খাবো, আর ওকে বলছি তুই খেয়ে নে। আর দেখছো কত রোদ উঠেছে, ঘর দুয়ারও ঝলমল করছে। কিন্তু সকালবেলাতে জানো তো, যখন ফার্স্ট উঠলাম তখন প্রচণ্ড মেঘ করেছিল। হ্যাঁ, তখন আমি বলছি দেখ আবার বৃষ্টি নামবে, কারণ দেখো মাঘ মাসে কিন্তু বৃষ্টি হয়, জানো তো। আর দেখো এইগুলো সব সেদিন কিনে নিয়ে এসছে, সব এইগুলো এইখানেই রেখে দিয়েছি। এত জিনিসপত্র হয়ে গেছে না, রাখারই আর জায়গা পাচ্ছি না, কোথায় কি রাখবো ভেবে পাচ্ছি না। আর এই গণেশটা সেদিন কিনে নিয়ে এসছে বড় মেয়ে আর ছোটো মেয়ে, সে মেলায় গিয়েছিলো, ওখান থেকে কিনে নিয়ে এসছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখো হাজবেন্ড বাজার গেছিলো, বাজার থেকে আবার বেতো শাক নিয়ে চলে এসেছে। আর আমি তোমার আজকে এই শাকটা বেছে নিই। তারপর লাল আলু এনেছে, সেদিন ভাজা পিঠে করেছি, তা সত্ত্বেও আজকে লাল আলু, বেগুন আর এই বেতো শাক নিয়েছে। আর বেতো শাকটা না আমার খেতে ভীষণ ভালো লাগে এই সময়। ওর গন্ধটাই না আমার খুব ভালো লাগে বেতো শাকে, জানো তো। আর আমি আবার বেতো শাক জানো তো, আমি রসুন টসুন দিয়ে আমি ভাজি না, আমি একটু সর্ষে দিয়ে ভাজি, সর্ষে বলছি, পোস্ত দিয়ে ভাজি। আবার কোনো কোনো দিন বেগুন, সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি করে খেতে ভালো লাগে। আর আজকে তোমার এই বেতো শাক ভাজা আর একটু চিকেন ছিল, চিকেনটা হবে। কারণ তোমাদের বললাম সবারই শরীর খারাপ, একদম কারো শরীর ভালো নেই। হ্যাঁ, ওই একটু চিকেনটা একটু ঝাল ঝাল করে আমাদের একটু কষা কষা করবো, আর হাজব্যান্ডের জন্য প্লেন পাতলা ঝোল করে দেবো। ওই 4 পিস তুলে নেবো, দিয়ে আর 1 পিস আলু দেবো। আলু খেতে খুব ভালোবাসে। এখন সুগার হওয়ার পর থেকে না খালি করবো কাল আলু থেকে খাবো। শরীরটা ভীষণ খারাপ, এতটাই শরীর খারাপ, কি বলবো, প্রচন্ড ঠান্ডা লেগেছিল, জ্বর, এখনো কি বলতো, নাক বুঝে যাচ্ছে। নাকের ড্রপ নিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি না, এত নাক বুঝে যাচ্ছে না। আর ভেতরে যেন একটা চাপা কষ্ট হচ্ছিল, জানো তো। যে কালকে সারাদিন উঠতে পারিনি, জানো তো, আজকে উঠতে পারিনি সকাল থেকে। দিয়ে তারপরে আবার কি করব জানো তো, সকালবেলা উঠবো না ভাবলাম, শুয়ে আছি। দিয়ে তারপরে তোমার কালকে অনেক রাতে শুয়েছি। দিয়ে আজকে তোমার ঘুম আসছে না একদম, এত শরীরে কষ্ট হচ্ছে। কালকে বড় মেয়ে সারাদিন সব কিছু সকাল থেকে রাত পর্যন্ত বড় মেয়ে করেছে, দোকান যায় নাই। তারপরে পরশু দিনও বড় মেয়ে সেই তোমার বিকাল থেকে, আমি সকালে শুধু রান্নাটা করেছিলাম, যে রান্না টান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, দিয়ে করতে পারিনি আর কিচ্ছু। দিয়ে আজকে সকালবেলা তো এত কষ্ট হচ্ছে, উঠতে পারছি না, তবু জোর করে উঠলাম। উঠে আমার কাজের মেয়ে আমাকে ফোন করলো যে কাকিমা আমার জ্বর, আমি কাজে যাব না। ওর জ্বর, ও কাজে যাবো না বলে ও আপনার রেহাই পেয়ে গেল, কিন্তু আমি তো রেহাই পাবো না বলো। দিয়ে আমি দেখলাম না উঠি, দিয়ে আমি আবার উঠলাম। উঠে তোমার ইয়ে করলাম, কোথায় আলো জ্বলছে এরকম করে একটা, দাঁড়া, ঠিক আছে, ফ্রিজের আলোটা এখানে আসছে, তো আমি কোথায় দীপ দীপ করে আলো জ্বলছে, আমার ভয় পাই, আমার কারেন্টে ভীষণ ভয় লাগে, জানো তো। দিয়ে সে উঠলাম, মেয়েরা বারণ করছে, মা তোমাকে কিছু করতে হবে না। আমি ওই বাসি ঘরে কুকুর আছে দেখো একটা, যেখানে সেখানে হিসু করে, সেগুলো সকালে উঠি প্রতিদিন আমার কাজ সেগুলো মোছা, জানো তো। ওর বাথরুমটা যদি বন্ধ রাখা হয় না, বাইরে হিসু করে দেয়। দিয়ে সে উঠলাম, কোনো রকমে উঠলাম, উঠে একটু চা, এক দুটো মুড়ি খেয়ে ওষুধ খেলাম, একটা ওষুধ খেয়ে পেন ক্লিয়ার খেলাম একটা, প্রচণ্ড হাতে যন্ত্রণা। দিয়ে পেন ক্লিয়ার খেয়ে দিয়ে তারপরে টুকটুক করে কাজগুলো করলাম। বড় মেয়ে সব বাসনগুলো ধুলো, তারপরে তোমার আমি সেই সব ঝাঁট দিয়ে ওই তোমার মপ দিয়ে মুছে, তারপরে তোমার ছাদে গেলাম, ছাদে গিয়ে ছাদ ঝাঁট দিয়ে বড় মেয়েই পুজো করেছে, আমি আজ পুজোও করতে পারি নাই। নিচে গিয়ে ধুয়ে দিয়ে এসে সব কিছু করলাম, করে তারপরে যত জামা কাপড় ওইখানে তোমার দোলনায় আছে দেখাবো, সব বড় মেয়ে সেই ওয়াশিং মেশিন সব হয়ে যাওয়ার পর ওয়াশিং মেশিন চালিয়ে কেচে ওপরে ছাদে শুকুতে দিয়ে তারপরে ও দোকান গেল, জানো তো। দিয়ে তোমার হাজবেন্ড আবার সব তুলে নিয়ে এসে যেগুলো শুকিয়েছে, এবারে ওয়াশিং মেশিনে কাইলে শুকিয়ে যায়, তবুও দেবে একটু একটু ভিজের সাথে সাথে থাকে। দিয়ে সব শুকিয়ে গেছে। রোদটা আজকে জোর হয়েছিল বেলার দিকে, কিন্তু সকাল থেকে মেঘ করছিল। আমি বলছি দেখ বৃষ্টি নামবে নাকি, বৃষ্টি নামবে নাকি। দিয়ে যাই হোক শুকিয়ে গেছে, সব তুলে নিয়ে এসছে।
দিয়ে আমি এখন আপাতত একটু মানে ভালোই আছি, খুব যে খারাপ আছে তাহলে তো শরীরে একটা কষ্ট আছে, কিন্তু কষ্ট মনে হুম হুম করে বসে থাকলে হবে না, তাহলে আমার সন্তানটা খেতে পাবে না, জানো তো। এই জায়গাটা আমি যদি না এসে দাঁড়াই না, আমার সন্তানটা খেতে পাবে না। হ্যাঁ, বড় মেয়ে করেছে ঠিক আছে, ওকে দেখে আমার কষ্ট হচ্ছে, ও করবে না কেন করছে, আর সেই ঘেমে যাচ্ছে কোনো সময়, বাবরে মা পাচ্ছি না, পিঠের ব্যথা করছে, এইসব করছে। দেখ আমি বললাম আমি তো একটু হয়েছি, যে আমি দুপুরে খাওয়া দাওয়া করে, আজকেও ও রান্নাও করেছে, একটু রেস্ট নিলাম দুপুরবেলা ঘুমিয়ে, রেস্ট নেওয়ার পরে এই উঠলাম, এখন তোমার বাজছে 4:30, 4:30 বাজছে। এবেলা তো কাজে আসবে না, আর ওবেলাতেই আমি গাছে জল দিয়ে নিয়েছিলাম, নাহলে রোদে জোর হচ্ছে তো গাছগুলো সব ঝিমিয়ে পড়ছে, আর গাছ রাখতে এবারে কি করব তাই ভাবছি, দেখা যাক যটা পারবো রাখবো, যটা পারবো রাখবো না। দিয়ে তোমার এবার ছোটো মেয়েটা এসছে, ওকে তো কিছুই খাবার করে দিতে পারিনি, ও তো এবার চলে যাবে, ধরো ও রাস্তার দিন ঠিক হয়ে চলে আসছে, যে আজকে একটু দুধ পিঠে বানাবো। হ্যাঁ চলো তাহলে দুধ পিঠে বানাই। কী করে দুধ পিঠে আমরা পুর দিই না, জানো তো, আমরা সেই চুষি পিঠের মতো করি, সরু সরু করে, দিয়ে সেইটা দুধে দিয়ে ফুটিয়ে খেজুর গুড় দিয়ে সেটাই করি। তাহলে চলো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখবে। চলো আমি এখানে জল গরম করতে দিয়েছি, জলটা ফুটে যাক, জলটা ফুটে গেলে আমি দেখাচ্ছি। দেখো কেলি করে জল গরম করতে দিয়েছি, এটা গুঁড়ি আছে, আর দেখো আমার দুদিনকার দুধটা, এই যে দেখো দুধটা এখন ঘন করে মেরে রেখে দিয়েছি, এখন সর বসে গেছে দেখেছো। এটা চলো এই গুঁড়িটা একটু বার করে নিই। আমি এই গুঁড়িটা শুকিয়ে একদম লঙ্কা দিয়েছি, দেখো কত লঙ্কা দিয়েছি, দেখো লঙ্কা দিয়ে রেখে দিয়েছি, কারণ লঙ্কা দিয়ে রাখলে কী বলো তো, পোকা ধরবে না, এটা তখন অনেক দিন থাকবে গুঁড়িটায়। এই অল্পই করবো, বেশি করব না, কারণ বেশি করলে জানো তো সে উঠতে চায় না। এই গুঁড়িটা শুকনো গুঁড়িতে এটা অনেকটা হবে, যদি না হয় তখন আবার একটু মাখবো, বেশি করে সেই নষ্ট করা হবে। আর নামমাত্র স্লাইড একটু লবণ দেবো, লবণ না দিলেও হয়, এই যে একটু স্লাইড লবণ দেবো, লবণ ভালো করে মেখে দিই। এটা এসছে তোমার ফ্লিপকার্ট থেকে, দেখেছো, ফ্লিপকার্ট থেকে এসছে, এই যে ফ্লিপকার্ট থেকে এসছে, এটা কী জানো তো, এই দেখো দেখো, আমাকে বলেনি জানো তো, আমি একদিন মানে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম, দিয়ে আমি ওকে বলছি এটা কী বলতো, তখন ও আমাকে বলছে তোমার দরকার, আমি না আমার দরকার নয়, বলেছি যে না আমার দরকার না, তবুও অর্ডার করে দিয়েছিল। দিয়ে এটা মানে এটা লাইটারটা কি সুন্দর, দেখো এটা চার্জ দিতে হবে, মোবাইলের চার্জার মতো চার্জ, আর এই লাইটারটা এটা, হ্যাঁ দাঁড়া দেখাচ্ছি, তোমাদেরকে সব জিনিসটা শেয়ার করি তো ওই জন্য তোমাদের দেখাচ্ছি। আর দেখো এইটা, এই যে এইটা হচ্ছে সুইচটা, এই যে এইটা এরকম করে ওপর দিয়ে তুলে দেবে, আর এই যে এই আলোগুলো জ্বলবে, আর এই যে এই সুইচটা পুশ করলে এইখানে দেখো আলো জ্বলবে, দেখতে পাবে নি, দেখো দাঁড়াও, দেখো দেখছো যে আলো জ্বলছে, এটাতেই ধরবে, যখন জ্বালবো গ্যাসটা তখন তোমাদের দেখাবো। খুব সুন্দর জিনিসটা জানো তো, এটা আমি বাইরেই রাখি, কারণ এটা আমার রান্নাঘরেতেই দরকার, বলো এটা তোমার অন্য কোথাও দরকার নাই, আমার এখন রায়ের হাত থেকে একে সাবধানে রাখতে হবে, নাহলে রায় কখন কী করে দেবে জানো তো। তাহলে আর চার্জারটা এখন ঢুকিয়ে রাখি, চার্জারটা যখন লাগবে তখন চার্জারটা বার করে নেবো। এবারে ফ্লিপকার্ট থেকে নিলাম এটা, ফ্লিপকার্টের জিনিসগুলো কিন্তু খুব ভালো, কিন্তু একটু কস্টলি ফ্লিপকার্টে, কিন্তু জিনিসগুলো খুব ভালো। আর দেখো এই গ্যাসেতে আমি দুধটা বসিয়ে দিচ্ছি, কারণ ওইখানে জলটা গরম হচ্ছে হোক, আর গ্যাসে দুধটা বসিয়ে দিচ্ছি, আর দেখো জ্বালছি, দেখো দেখেছো কি সুন্দর জ্বলা গেল, এই দুধটা বসিয়ে দিলাম, কত সুন্দর জিনিসটা দেখেছো। দেখো জলটা গরম হয়ে গেছে, ফুটছে, এই জলটা ফুটছে, এটা আমি এবারে অফ করে দিচ্ছি, পেটে দিই, দিয়ে যে অল্প করে জল দিয়ে এটা মেখে নেবো।
চলো তাহলে গুঁড়িটা ভালো করে মেখে নিই, আর অল্প করেই গুঁড়িটা মাখবো। আমার আবার জানো তো মেশিনের গুঁড়িতে না একদম পিঠে খেতে ভালো লাগে না। তোমাদের বলছে না এই জন্য এবারে একজন আমাকে ঢেঁকি সাটা গুঁড়ি দিয়েছিল, অল্পই দিয়েছিল, পিঠেটা করে শেষ হয়ে গেছিলো। কিন্তু এই মেশিনের গুঁড়ির কী বলো তো, পিঠেটা না একদম মানে টাইট হয় না, মানে কীরকম একটা যেন আলগা আলগা ভাব যায়, আমার একদম ভালো লাগে না। কিন্তু কি করব, ছোটো মেয়ে দুধ পিঠে খেতে মন হয়েছে, ও জানো তো আমাকে ওখান থেকে বলে মা তো আমি গেলে জানো তুমি সব রকম পিঠে করে আমাকে খাওয়াবে, অথচ নিজেরই শরীর ভালো নেই জানো তো। দিয়ে দেখো এটা মেখে নিলাম, খুব গরম ছিল বলে থাসতে পারছিলাম না জানো তো। দিয়ে দেখো ছোট্ট ছোট্ট করে করব। আর আগে তো তোমাদের দেখালাম যে দুদিনের দুধটা আমি রেখে দিয়েছিলাম, ওইটা গরম করতে বসি, দুধটা যখন টকবক করে ফুটবে তখনই আমি এই ভাজা পিঠেটা করে দেবো। আমার আবার এইসব পিঠে ফাটে খেলে না প্রচণ্ড অম্বল করে জানো তো। আমি খুব একটা যে পিঠে ভালোবাসি তা নয়, ওই হলে একটা দুটো খাই এইটুকুই। আসলে কি বলো তো, আমার হাজবেন্ডও খেতে ভালোবাসে, আমার বড় মেয়ে অত হয়তো ভালোবাসে না, কিন্তু ছোটো মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এই দেখো সরু, এর থেকেও সরু সরু করে, কিন্তু আমার অত ধৈর্য নেই জানো তো। আমি যেমন পারি করে নিচ্ছি, করে নিয়ে দেখো এইভাবে করেছি, করে এতে দিয়ে দেবো। আর বললাম না পিঠেগুলো গুঁড়িটা কোনো আটসার নেই, কোনো রকমে পাকালাম, আর এক হাতে পাকিয়েছি বলে সব একরকম হয়েছে দেখেছো। দিয়ে দেখো দুধটা ফুটছে, এতে আমি আলগাছে আলগাছে সব ফেলে দেবো। আবার এইটা যেন তো দিয়ে দিয়ে না বেশি নাড়া যাবে না, কারণ এখন একটু ফুটে উঠবে তবে এটা নাড়া যাবে, না হলে না সব পিঠেগুলো ভেঙে যাবে, দিয়ে একবারে সে ঘ্যাঁট পাড়া হয়ে যাবে, সেটা আবার খেতে আরও বিচ্ছিরি হবে। দিয়ে আমি ওই জন্য কোনো রকমে দিয়ে একটু হালকা করে এটা এরকম করে দিয়ে এটা যখন ফুটে উঠে দেখবে সব পিঠেগুলো ভেসে উঠবে, হ্যাঁ তখনই জানবো আমার পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখো তোমাদেরকে আর দেখাতে পাইনি, কারণ পিঠেটা বানাতে বানাতে আমি সন্ধে দিতে চলে গিয়েছিলাম। দিয়ে আমি এসে এত গুড়টা দিয়ে একটু ঢাকা দিয়ে আমি না যাই, এবার ছোটো মেয়েকে ওরই খেতে ইচ্ছা করছে বলো ওকেই আগে দিই, ও খাক, ও খেয়ে বলুক কেমন হয়েছে। তবে আমি খুব মিষ্টি দিই নাই, খেজুর গুড় তো কালারটা এসে গেছে দেখো, অল্প মিষ্টি দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।